বিধ্বস্ত অবস্থায়। ওয়েলকাম টু কলকাতা গাইস। এই লাইন কিসের? ট্রাম্পের লাইন? ট্রাম্প না, ট্রাম। আমি একটা হোটেলে কল করছিলাম, হোটেলওয়ালা বললো কোনো সিঙ্গেল রুম নাই। এখন সিঙ্গেল রুম নাই মানে এদের এটা একটা ট্রিক্স খাটায় যে ডাবল রুম দেবে, টাকা বেশি নেবে। তো আমি শুধু ডাবল রুম নিয়ে আমার পোষাবে? আরে ফুটপাথ দিয়ে যাওয়া লাগবে। মার্কেজ স্ট্রিটে থাকে না সবাই, আমি এখন যাচ্ছি হলো মির্জা গালিব স্ট্রিটের দিকে। ওখানে একটা হোটেলের ব্যাপারে ইউটিউবে আমি ভিডিও দেখছিলাম, এই কারণে ওখানে যাচ্ছি। আর হলো আমার সম্ভবত ওখানে থাকা হবে না, ওখানে যদি না থাকি তাহলে অন্য যেখানে থাকবো সেখানে ভিডিও বানাবো আর কি। এই বিল্ডিংটা সম্ভবত ব্রিটিশদের সময়ের। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। প্রথম দিকে ব্যাগ খুব বেশি ভারী মনে হয় না, কিছুক্ষণ ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করলে না তারপরে ব্যাগটাকে অনেক বেশি ভারী মনে হয়। এই যে কালারের ট্যাক্সি, বিখ্যাত ট্যাক্সি। মুরগির মার্কেট বলি, অনেক মুরগি, বাংলা হিন্দি সব ভাষার মানুষ আসছে এখানে। सब फोटो आ जाएगा। हाँ आएगा। कितना दूर का फोटो आ जाएगा? बहुत दूर का नहीं आएगा, जूम लेंस नहीं है ना। এই যে এখানে দেখা যাচ্ছে হোটেল আনোয়ার। এই হোটেলটা দেখছিলাম। এদিকে হোটেল তো প্রচুর আছে, কিন্তু মানুষের রিভিউ না দেখে কেমনি নেই এখান থেকে বলো। মানুষের রিভিউ দেখতে হবে, দেখে তারপরে বুঝতে হবে যে এখানে থাকা যাবে কিনা। এর আগে একটা কথা বলছিলাম না যে আসাম এবং আগরতলার দিকের বাঙালিরা একরকম, আর এইখানটা আবার একটু অন্যরকম। এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো যে বাংলাদেশি যারা আছে, তারাও বাংলাদেশিদেরকে ইগনোর করে। মানে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন আপনি বাংলাদেশি বা আপনি নিজে বাংলাদেশি সেটাও বলবেন, কিন্তু আপনাকে ইগনোর করবে, হ্যাঁ বলে বা মাথা নাড়িয়ে চলে যাবে। ভাই কী প্রবলেম আমি তো বুঝলাম না, কথাও বলে না। হেঁটে যেতে লাগবে হলো আমার 10 মিনিট। এখানে যেতে আমি কেন শুধু রিক্সা নিতে যাব? রিক্সাওয়ালা আমাকে কি বলতেছে 50 টাকা, ওই পায়ে হাতে ঠেলে না রিক্সাগুলা। এটা ঠিক আছে যে হাতে টেনে নিয়ে যাওয়া অনেক কষ্ট, কিন্তু ভাই আমার কাছে তো পয়সা নাই বেশি। ভাই আমি যদি 50 টাকা বাঁচাতে পারি তাহলে তো ক্ষতি তো কিছু নাই। এই হলো আমার ম্যাপ দেখা যাচ্ছে আলোর জন্য, ম্যাপ দেখা যাচ্ছে। আমি এখনও রাস্তা খুঁজতেছি, মানে গুগল ম্যাপ দেখে যাচ্ছি আর কি। এমনিই যাবো, টাইম আছে, কেবল সকাল 8:30 বাজে। 10-11টার মধ্যে চেক ইন করে গোসল করে ফ্রেশ হয়ে আশপাশের কোনো মানে ঘুরতে যাওয়ার জায়গায় ঘুরতে যাব। ভিক্টোরিয়া মেমোরিয়াল হইতে পারে, হাবিজাবি হইতে পারে। এই যে গোপ্রোর এটা একটা সমস্যা যে চেহারা দেখা যায় না। আচ্ছা আমি ভাবছি উপরে, এখানে আমি ভুল করে ফেলছিলাম, উপর দিকে যেতে ধরছিলাম। কি যে প্রবলেম। এটা হলো ব্যাকপ্যাকার্স হোস্টেলে গিয়ে কয়েকটা হোটেল এবং হোস্টেল দেখলাম। ভাই হোস্টেলগুলোর যে অবস্থা, মানে যেভাবে রাখছে না, ঠিক আছে হোস্টেল যদি আমার সাথে আর 2-3 জন থাকতো তাহলে হোস্টেল থেকে মজা হইতো। আর একা হোস্টেলে থেকে আসলে একদমই মজা নেই, কাউকে চিনি না, যদি পরিচয় হওয়া যায়। কিন্তু আমার মতো ইন্ট্রোভার্ট যারা, তাদের জন্য একটু কঠিন হয়ে যায় হোস্টেলে খাপ খাইয়ে নিতে। তারপরেও আমি খুঁজে দেখলাম
একটা হোস্টেলের অবস্থা তো প্রচণ্ড খারাপ, বাইরে রাস্তায় গন্ধ, চিপা গলির মধ্যে। এই যে কি বলে হোস্টেলের নাম হলো ব্যাকপ্যাকার্স পার্ক সম্ভবত এটার নাম। তবে ওইটা বাদ দিলাম, বাদ দিয়ে এখন আরেকটা দেখছিলাম বোম্বে ব্যাকপ্যাকার্স। এটা মোটামুটি ভাল লাগছে, কিন্তু আমার কাছে মনে হলো যে মানে যে মানের তুলনায় বেশি, দাম বেশি। 700-800 টাকা একটা এসি বাঙ্ক বেড। এখন ভাবতেছি যে আরেকটা হোস্টেল টাইপ আছে, হোটেল এবং হোস্টেল একসাথে, ডরমিটরিও আছে ওখানে। তো ওইখানে ভাবলাম ওইখানে যাই। তারপরে 600-700 টাকা তো নেবেই ওখানেও, কিন্তু আমার হাঁটার মতো একদমই অবস্থা নাই। 2.5 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ আমার। এখন দেখি বাইক নিয়ে এইটুকু যাওয়া যায় কি না, কিন্তু বাইকওয়ালা এই অল্প রাস্তা যাবে কি না সেটাও তো কথা। একটা ব্যাপার হলো এখন তো বাজেট কম, আপনাদের ইউটিউব থেকে কোনো ইনকাম নাই, তো হোটেল ভাঙাচোরা হোটেলে থাকতে হবে। ভাঙাচোরা বললাম কেন, যে এখানে যে রুমটাতে আমি থাকবো সেটার বাথরুমের দরজা ভাঙা, যে হোস্টেলের কথা বললাম। আর এখানে তো রুম তো টাকা 800-তে পোষাইতো, কিন্তু রুমের মান অনুযায়ী আসলে পোষায় না। রুমের মান যদি আর একটু ভালো হইতো তাহলে ওটা নেওয়া যাইতো। এদিকে আমার অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে। দেখি এদিকে বাংলাদেশের 2জন ভাইয়ারা যাবে, কাশ্মীর যাবে, তো এখানে হয়তো 2 দিন থাকবে। আমি একটু খুঁজে দেখি এর মধ্যে যদি অন্য হোটেল পাওয়া যায় এরকম। তো বুঝছি ছোটোখাটো হোটেলের দিকেই যাইতে হবে, চকচকা দেখে ভেতরে ঢুকে পোষাইতেছে না। এখানে ওই একটু আগে যে দেখাইলাম না, আমার সামনে যে 2জন ছিল, ওরা একটা রুমে উঠে গেছে উপরে। তো এখানে সিঙ্গেল রুম ছিল না, তো ভাগ্য ভালো যে হুট করে একটা সিঙ্গেল রুম হয়ে গেছে। একজন বাংলাদেশি, উনি তার আরেকজন গেস্ট আসবে, উনি শিফট করতেছে ডাবল রুমে, তো আমি সিঙ্গেল রুমটা পেয়ে গেছি। তো এটা একটা সুবিধা হয়েছে যে সিঙ্গেল রুমে আমি উঠতে পারবো। এটা হোটেলটার নাম হলো হোটেল প্যারাগন, হ্যাঁ হোটেল প্যারাগন। এটা হলো এই যে সদর স্ট্রিটের পাশে। এটা হলো সেকেন্ড স্টুয়ার্ট। ও আচ্ছা, স্টুয়ার্ট লেন, আচ্ছা স্টুয়ার্ট। ওকে, খুঁজে বের করলেই পাবেন। এখন তো সিঙ্গেল যে রুমটা আছে না, ওইটা দেখতে যাও। সিঙ্গেল যে রুমটা দেখলাম, এখানে আমি জাস্ট শুয়ে থাকতে পারবো। আমার ব্যাগ রাখার মানে একটা কোনোরকম একটা চেয়ার দিয়ে রাখছে, ময়লা, ওখানে ব্যাগটা রাখা যাবে কোনোরকম। বাথরুম অ্যাটাচ, বাথরুমে তো নাই, মানে 100-150 টাকার জন্য আমি মানে এরকম দরকার নাই তো, না এরকম বাজেভাবে থাকার। মানে আমি বাজেটে থাকবো, কিন্তু এতটা বাজে অবস্থায় থাকতে চাই না। মানে বাজেটে থাকতে চাই, কিন্তু এতটা বাজে অবস্থায় থাকতে চাই না।